একটা প্রশ্ন করি, কেমন আছো? না, বাহ্যিক হাসি দেখে নয়, তোমার ভেতরের অবস্থাটা জানতে চাই। তুমি কি ঠিক আছো? রাতে ঘুম আসে, মনটা শান্ত থাকে, নাকি ভেতরে ভেতরে ভেঙে পড়ছো অথচ কাউকে বলতে পারছো না? এই দুনিয়াটা একটি পরীক্ষার স্থান। এখানে কষ্ট থাকবে, হতাশা থাকবে, বিপদ আসবে। কিন্তু মনে রেখো, এই দুনিয়াটা তোমার শেষ গন্তব্য নয়। তুমি তৈরি হয়েছো অনেক বড় কিছুর জন্য। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমার ইবাদত করে। সূরা জাজিরাত। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আল্লাহকে ভুলে গেছি, নাকি আমরা দুনিয়ার মোহে এমনভাবে ডুবে গেছি যেখানে ৫ ওয়াক্ত নামাজ পড়াটা হয়ে গেছে সময় থাকলে পড়ব এমন একটা কাজ? একজন যুবক, জীবন নিয়ে হতাশা, কষ্টে ভরা, চারিদিকে শুধু ব্যর্থতা, অপমান আর চোখের পানি। এক রাতে সে ছাদে উঠে আত্মহত্যা করতে চায়। ঠিক সেই মুহূর্তে পাশের মসজিদে আজানের ধ্বনি ভেসে আসে। হঠাৎ যেন তার হৃদয়ে একটি আলো জ্বলে ওঠে। সে নেমে আসে, অজু করে নামাজে দাঁড়ায়, আর সে তাই কান্নায় ভেঙে পড়ে। তোমাকে বলি, এই যুবকটা আমি, তুমি, আমরা সবাই হতে পারি। আল্লাহ কখনো আমাদের অবহেলা করেন না। আমরা ভুল করি, গুনাহ করি, আবার ফিরে আসি। তবু তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার। তুমি আজ যে অবস্থায় থাকোটা কেন, তুমি এখনো দুনিয়ায় আছো মানে আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। যত দোষী করো, যত পাপে ডুবে থাকো, তোমার তওবা আল্লাহ গ্রহণ করবেন যদি তুমি সত্যিকারের অর্থে ফিরে আসো। আল্লাহ বলেন, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি তোমাদের ক্ষমা করব। মানুষ তোমাকে বোঝে না, সমস্যা নেই। তোমার প্রিয়জন ছেড়ে গেছে, কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ আছেন না, তিনি তো সব জানেন। তুমি যা কাউকে বলো না, আল্লাহ তাও জানেন। তুমি যখন রাতে কাঁদো, সেই অশ্রু তিনি দেখেন। তবে আর কতদিন দেরি করবে ভাই? আর কতদিন নামাজ ছেড়ে কাটাবে? আর কতদিন দুনিয়ার জন্য আখিরাত ভুলে যাবে? মৃত্যু তো আর সময় দিকে আসে না। তোমার শেষটা সুন্দর হতে পারে যদি তুমি আজই আল্লাহর দিকে ফিরে আসো। ৫ ওয়াক্ত নামাজ, এটা শুধু ফরজ নয়, এটা হলো আমাদের আল্লাহর সঙ্গে সংযোগ। যেমন চার্জ ছাড়া ফোন চলে না, তেমনই নামাজ ছাড়া হৃদয়েও শান্তি পাওয়া যায় না। জীবনটা ছোট ভাই, খুবই ছোট। আজ আছি, কাল নেই। তাই আজই ফিরে আসো। আজই কান্না করো রবের সামনে। আজই বলো, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি তোমারই বান্দা, আমায় ক্ষমা করে দাও। আল্লাহ তোমাকে ভালোবাসেন, তুমি তার বান্দা। আর বান্দা যতই গুনাহগার হোক না কেন, তার জন্য তার প্রভুর দরজা কখনোই বন্ধ হয় না। আল্লাহ আজও তোমার জন্য অপেক্ষা করছেন। ফিরে আসার আগে একবার শুনে যাও।